Allah Ta'ala fi kalamihil mazid wal furqanil hamid. Innal ladhina yuzuna Allaha wa rasulahu la'anahumullahu fid dunya wal akhirah wa adda lahum azaban muhina. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhallazina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ज़माना चोट गाई रूट गाई कुछ नहीं परवाह। ज़माना चोट गाई रूट गाई कुछ नहीं परवाह। न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাজিরিন ওয়াসামিন, আমি আপনাদের সাথে কুশল বিনিময়ার্থে আরও একবার সালামে মাসনুন বিনিময় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া সেই মহান রব তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকে জুমায় সুস্থ শরীরে তার বন্দেগী করার জন্য হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কণ্ঠ ছেড়ে দিয়ে ওই মুনিবের শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম ওই প্যারা রাহবারের কদম মোবারকে, যিনি আমার আপনার গুনাহা মাফের জন্য আজও অবধি এবং কিয়ামত পর্যন্ত রওজায়ে আতহারে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছেন। ওই দয়াল নবীর নূরানি কদম মোবারকে দরুদ ও সালামের তোহফা নজরানা কণ্ঠ ছেড়ে দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এটা আরবি কি মাস চলে? কথা বলেন একটু। সফর মাস। এরপরে কি মাস? এরপরে কি মাস? রবিউল আউয়াল। রবিউল আউয়াল শব্দের অর্থ হলো প্রথম বসন্ত। বলুন না সুবহানাল্লাহ। দেখেন, নামের সাথে বাস্তবতার কত মিল। বাংলাদেশে আমরা 6 ঋতুর দেশ বলি, ঠিক না ব্যাঠিক? বলেন তো, বসন্তর আগে কোন ঋতু? শীত। বসন্তর আগে আব্বা কোন ঋতু? আমরা দেখেছি প্রকৃতির রাজ্যে যখন শীতের আগমন ঘটে, তখন সবুজ বৃক্ষ শীতের সন্ন্যাসীতে তার সবুজ পাতাগুলো আর সবুজ থাকে না, লাল বর্ণ ধারণ করে শুকিয়ে পড়ে যায়। সবুজ বৃক্ষগুলো হয়ে যায় পত্র পল্লবহীন। প্রকৃতির বুকে যেন কিসের একটা হাহাকার বিরাজ করে, ঠিক কিনা? এরপরে যখন বসন্তর আগমন হয়, তখন সবুজ গাছের ডালে ডালে আবার সবুজ পাতা জন্মায়। সমস্ত বৃক্ষগুলো কিশলয়ে কচি পাতায় পুষ্পমঞ্জুরিতে ভরে ওঠে। কোকিলের কুহুতান প্রকৃতির রাজ্যে বিরাজ করে এক নব উল্লাস, ঠিক না ঠিক? ঠিক এমনি ভাবে আজ থেকে 1400 বছর পূর্বে সৈয়দুনা ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আসমানে উঠায় নেওয়ার পরে
পৃথিবীর জমিনে যখন মহা বিপর্যয় শুরু হয়ে গেছিল, মানুষে মানুষে হানাহানি, বিভিন্ন দেব দেবী আর প্রাকৃতিক শক্তির পূজা, শিরক বেদাতে যখন জামানা পরিপূর্ণ হয়ে গিয়েছিল, সব থেকে খারাপ অবস্থা মক্কাতুল মুকাররমায় জারি হয়ে গেছিল, জাহেলিয়াতের যুগ এসেছিল। ওই সময় যেমনি ভাবে শীতের জরাগ্রস্তা দূর করে প্রকৃতিকে নবরূপে সাজিয়ে আমার আল্লাহ বসন্তের আগমন করায়, এমনি ভাবে কুলসিত এই ধরাকে পরিষ্কার করার জন্য, বিপদগামী মানুষের হেদায়েতের বার্তা দেওয়ার জন্য বসন্ত রূপে আমার আল্লাহ আমার নবী সরওয়ারে কায়নাতের আগমন ঘটান। এজন্য আল্লাহর নবীর আগমনের মাসের নাম হলো পহেলা বসন্ত, প্রথম বসন্ত। আমার আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, একটু চিন্তা করো, একটু খেয়াল করো, তোমরা লক্ষ্য করে শুনি, যেমনি ভাবে শীতের জরাগ্রস্তাকে দূর করে আমি বসন্তের আগমনে, বসন্তের আবির্ভাবে পৃথিবীর প্রকৃতিকে নতুন ভাবে পুষ্প পল্লবে সাজিয়ে দিই, এমনি ভাবে পথ ভোলা মানুষদের পথের দিশা দিতে, অন্ধকার পৃথিবী আলোকিত করতে আমার হাবিবকেও নূরের নবীকে প্রেরণ করেছি। আমার হাবিব, আমার বন্ধু নূরুন আলা নূর রাহমাতুল লিল আলামিন নবী যেই মাসে আগমন করেছে, ওই মাসটা হলো অন্ধকার দূরীভূত করে আলো ফুটানোর মাস। ওই মাসটা হলো মরা পৃথিবীকে জিন্দা করার মাস। ওই মাসটা হলো মরা বৃক্ষর ডালে ফুল ফুটানোর মাস। ওই মাসটা হলো শুকিয়ে যাওয়া স্তনে দুধ আসার মাস। ওই মাসটা হলো পৃথিবী থেকে সমস্ত কলঙ্ক দূরীভূত হয়ে আমার পৃথিবীতে আমি আল্লাহর সৃষ্টি পৃথিবীর মাঝে নব উদ্যাম সৃষ্টি হওয়ার মাস। এই জন্য আমি আমার হাবিবের আগমনের মাসের নামটা হয়েছে রবিউল আউয়াল, পহেলা বসন্ত। আচ্ছা বলেন তো, নবী ছাড়া কোনো পথ আছে? আছে? একটু আমরা সবাই সমস্যারে বলি, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। বলেন, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দেও মোর কলিজায়। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। জোরে, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দেও মোর কলিজায়। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। হাজিরিন,